আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আলোচনা করব তারাবি সালাতের প্রতি 4 রাকাতের পর বসা এবং সেই সময় নির্ধারিত দোয়া পড়া এবং তারাবি শেষে প্রচলিত দোয়া নিয়ে। তারাবি সালাতের প্রতি 4 রাকাতের পর স্বাভাবিকভাবে বসা এবং সেই সময় বিশেষ ধরনের দোয়া দুরূদ, জিকির আজকার, তাসবিহ তাহলিল ইত্যাদি পড়া বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো নির্দেশনা বর্ণিত হয়নি। মূলত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় জমাতবদ্ধভাবে নিয়মতান্ত্রিকতার সাথে তারাবি সালাতের প্রচলন না হওয়ায় তার থেকে এই বিষয়ে কোনো নির্দেশনা বর্ণিত হয়নি। এমনইভাবে সাহাবায়ে কিরামদের থেকেও গ্রহণযোগ্য সনদে এই সময়ে নির্ধারিত পন্থায় দোয়া দুরূদ পড়াটা বর্ণিত হয়নি। তবে হ্যাঁ, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবায়ে কিরাম রমজানের রজনীগুলোতে দীর্ঘ সময় ধরে কিয়ামুল লাইল তথা তারাবির নামাজ আদায় করতেন। দীর্ঘ সময় দাঁড়িয়ে থাকাটা কষ্টকর হওয়ার কারণে পরবর্তীতে বিরতির প্রচলন হয়। প্রতি 4 রাকাতের পরপর এই বিরতি গ্রহণকে বলা হতো তারবিহা বা বিশ্রাম গ্রহণ। তারাবি সালাতে বিশ্রাম গ্রহণের প্রচলনের ফলে তারবিহাতুন শব্দের বহুবচন তারাবিহ শব্দ থেকে রমজানের এই নামাজকে তারাবি নামাজ বলা হয়ে থাকে। হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ ফাথুল বারীর 4 নম্বর খণ্ডে 255 নং পৃষ্ঠায় বলেছেন, সুমিয়াতুস সালাতু ফিল জামাআতি ফি লায়ালি রমাদান আত-তারাবিহ লিআন্নাহুম আউয়ালু মাজতামাউ আলাইহা কানু ইস্তারিউনা বা'দা কুল্লি তাসলিমাতাইন। রমজানের রজনীগুলোতে জামাতের সাথে যে নামাজ আদায় করা হয় সেই নামাজকে তারাবি নামাজ রূপে নামকরণ করা হয়। কেননা সাহাবায়ে কিরাম নিয়মতান্ত্রিকভাবে জমায়েতকালে প্রতি 4 রাকাতের পরপর বিশ্রাম গ্রহণ করতেন। ইমাম সারাখসি রহিমাহুল্লাহ তার বিখ্যাত কিতাব আল মাফসুদের 1 নম্বর খণ্ডে 2 নম্বর খণ্ডের 147 নং পৃষ্ঠায় বলেছেন, আল ফাসলুর রাবে ফিল ইনতিযার বা'দা কুল্লি তারবিহাতাইন ওয়া হুয়া মুস্তাহাব্বুন ওয়া হাকাযা রুইয়া আনিল ইমাম আবি হানিফা রাহিমাহুল্লাহু তাআলা ওয়ালিয়ান্না সুমিয়াত বিহাদাল ইসমি লিমান আল ইস্তিরাহা ওয়ান্না মাখুদা আনিস সালাফ ওয়া আলিল হারামাইন লিআন্না আহলা মক্কাতা ইয়াতুফুনা সাবআন বা'দা কুল্লি তারবিহাতাইন। অর্থাৎ চতুর্থ অধ্যায়ে 2 তারবিহ তথা প্রতি 4 রাকাতের পরপর বিশ্রাম গ্রহণ প্রসঙ্গে এই বিশ্রাম গ্রহণটা মুস্তাহাব, যেমনটি ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত হয়েছে। কেননা তারাবি নামাজকে তারাবি নামাজ নামকরণ করা হয়েছে বিশ্রাম গ্রহণের ভিত্তিতে। আর এই বিশ্রাম গ্রহণটি হারামাইনের অধিবাসী এবং সালাফ থেকে গৃহীত। মক্কার অধিবাসীগণ প্রতি 4 রাকাতের পরপর তারা 7 তাওয়াফ করতেন। তো বোঝা গেল এই বিশ্রাম গ্রহণ প্রতি 4 রাকাতের পরপর বিশ্রাম গ্রহণটা আছে, তবে নির্ধারিত পরিমাণ নির্ধারিত কোনো দোয়া পড়া এটা তাদের থেকে বর্ণিত নেই। তো এই সময় যেহেতু কোনো নির্ধারিত দোয়া প্রমাণিত নয়, তাই এই সময় কেউ যদি আমলের মধ্যে কাটাতে চায় তাহলে সে কি করবে? তো আমাদের সালাফগণ এই সময় শুধুমাত্র বসে থেকে কাটানোটা পছন্দ করতেন না। তারা নামাজ, তওয়াফ, জিকির আজকার ইত্যাদি ইবাদতের মধ্যে কাটানোটা তারা পছন্দ করতেন। তাই তো কাসানী রহিমাহুল্লাহ বাদাইউস সানায়ে 1 নম্বর খণ্ডে 290 নং পৃষ্ঠায় বলেছেন, আন্নাল ইমাম কুল্লামা সাল্লা তারবিহাতান ক্বাদা বাইনা কুল্লি তারবিহাতাইনি কদরা তারবিহাতিন ইউকাব্বিরু ওয়া ইউহাল্লিলু ওয়া ইউসাল্লি আলান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া ইয়াদউ ওয়া ইয়ানতাজিরু বা'দাল খামিসাতি কদরা তারবিহাতিন ফাইন্নাহু হুয়াল মুতাওয়ারাদ আনিস সালাফ। যে ইমাম সাহেব যখন তারাবি নামাজের 4 রাকাত পরিমাণ পড়বে তখন প্রতি 2 তারবিহ তথা প্রতি 2-4 রাকাতের মাঝে 1-4 রাকাত পড়া পরিমাণ সময় অপেক্ষা করবে। জিকির আজকার, তাসবিহ তাহলিল, নবীজির উপর দুরূদ শরীফ এবং দোয়া দুরূদ এগুলো করবে। এমনইভাবে 5 তারবিহ তথা 20 রাকাতের পরও 4 রাকাত পড়ার পরিমাণ সময় অপেক্ষা করবে। এটাই সালাফ থেকে যুগ পরম্পরায় বর্ণিত হয়ে আসছে। তো এখান থেকে বোঝা গেল যে কোনো দোয়া দুরূদ পড়া, নির্ধারিত পরিমাণ নির্ধারিত দোয়া না পড়া, নির্ধারিত দোয়া পড়ার ব্যাপারে প্রমাণটা পাওয়া গেল না।
এখন কিছু অনির্ভরযোগ্য কিতাবে এই সময়ে পঠিত দোয়া হিসাবে একটি দোয়া খুবই পঠিত হয়ে আসছে এবং খুব প্রসিদ্ধি পেয়েছে। সেই দোয়াটি কোস্তানি রহিমাহুল্লাহ তার জামিউর রুমুজ কিতাবে কাছাকাছি শব্দে এইভাবে উল্লেখ করেছেন: সুবহানাজিল মুলকি ওয়াল মালাকুতি সুবহানাজিল ইজ্জাতি ওয়াল আজমাতি ওয়াল হাইবাতি ওয়াল কুদরতি ওয়াল কিবরিয়াই ওয়াল জাবারুত সুবহানাল মালিকিল হাইয়্যিল্লাযী লা ইয়ানামু ওয়া লা ইয়ামুতু আবাদান আবাদা সুবহানুল কুদ্দুস রব্বুনা ওয়া রব্বুল মালাইকাতি ওয়ার রূহ। এই দোয়াটি 3 বার পড়বে। আসলে কোস্তানি রহিমাহুল্লাহ জামিউর রুমুজ যে কিতাবটি আছে, এই কিতাবটি ফিকহ কিতাবের মধ্যে অনির্ভরযোগ্য একটি কিতাব। এখানে যাচাই বাছাই ছাড়াই বিভিন্ন অনির্ভরযোগ্য বিষয় উল্লেখ করা হয়েছে। তাই তো ইমাম ইবনুল হাজ মালিকি রহিমাহুল্লাহ তার আল মাদখাল কিতাবের 2 নম্বর খণ্ডে 293 নং পৃষ্ঠায় বলেছেন: ইয়ামবাগি আইয়ুজতানাবা মা আহদাসুহু মিনাদ যিকরি বা'দা কুল্লি তাসবিহাতাইন ওয়া রাফ'i সাওতি বিযালিক ওয়াল মাশি আলা সাওতিন ওয়াহিদিন লিআন্না কুল্লা যালিকা মিনাল বিদাই। অর্থাৎ যে প্রতি 4 রাকাতের পর উচ্চ সুরে একই সাথে যে আওয়াজ করে দোয়া পড়া হয়, এই নব আবিষ্কৃত বিষয় থেকে বিরত থাকাটা উচিত, কারণ এটা বিদআতি কার্যকলাপের অন্তর্ভুক্ত। তার মানে বোঝা গেল নির্ধারিত এই দোয়া পড়াটা স্বীকৃত নয়, বরং ইখতিয়ার, যে দোয়া পারে আরাম করবে, বিশ্রাম করবে, বসে থাকবে, যার যেটা সম্ভব সহজ হয় আরামের জন্য সেটাই সে করবে। এখন আমরা আলোচনা করব তারাবির শেষে মোনাজাত হিসেবে যে দোয়া পড়া হয় সেটা নিয়ে। তো সেই প্রসিদ্ধ মোনাজাত হলো: আল্লাহুম্মা ইন্না নাসআলুকাল জান্নাতা ওয়া নাউযু বিকা মিনান নার ইয়া খালিকাল জান্নাতি ওয়ান নার বিরহমাতিকা ইয়া আজিজ ইয়া গফফার ইয়া কারীম ইয়া সাত্তার ইয়া রহিম ইয়া জব্বার ইয়া খালিক ইয়া বার আল্লাহুম্মা আজিরনা মিনান নার ইয়া মুজির ইয়া মুজির ইয়া মুজির বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। এই যে দোয়াটা আছে, এই দোয়ার ব্যাপারে প্রথম কথা হলো এটি কোরআন হাদিসে বর্ণিত দোয়া নয় যে সর্বদা করা যাবে। দ্বিতীয়ত, কোরআন হাদিসে বর্ণিত নয় এমন গায়রে মাসুর দোয়ার ক্ষেত্রে নিয়ম হলো দোয়ায় উল্লেখিত শব্দগুলোর বিশিষ্টতা জ্ঞান না করে অনিয়মতান্ত্রিকভাবে নিচু সুরে একাকী জমাতবদ্ধ না হয়ে একাকী পড়লে সমস্যা নেই। কিন্তু আমাদের দেশে প্রতি মসজিদেই, প্রায় সকল মসজিদেই জমায়েতবদ্ধভাবে দোয়া পড়ে, সকলে আমিন বলে, এবং কোনো কোনো মসজিদে এরকম আছে যে না পড়লে এটাকে ত্রুটি হিসাবে ধরা হয়। এটা নিন্দনীয় গ্রহীত। আল্লাহ তাআলা আমাদেরকে প্রতিটি হুকুমকে তার যথাস্থানে রেখে সেই অনুযায়ী আমল করার তৌফিক দান করুন, এবং মাহে রমজানকে, তাকওয়া অর্জনের এই মাসকে তার হক আদায় করে সুন্দরভাবে প্রতিটি হুকুমকে সুন্দরভাবে আদায় করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।